সম্মানিত দর্শক, আমি আবার আপনাদের মাঝে সাম্প্রতিক সময়ের যে তফসিল ঘোষণা হয়েছে সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছুক্ষণ আলাপ করতে চাই। 2026 সালের নির্বাচনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এটি বাংলাদেশের 13তম সংসদ নির্বাচন। যদিও দেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না রেখেই এই নির্বাচনটি ঘোষণা করা হয়েছে, যদিও দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্তর্জাতিকভাবে তাগিদ দেওয়া হয়েছে। যদি আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? এই নির্বাচনের ফলে কি দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিবে? এই প্রশ্নটা সবার কাছে রেখে দিলাম। যদি নির্বাচন যদি সুস্থ না হয়, যেভাবে আওয়ামী লীগ আমলে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, একইভাবে যদি বর্তমান সরকার ইন্টারিম সরকার যদি নির্বাচন করে দেশের বৃহত্তম দলকে অন্তর্ভুক্ত না করে যদি নির্বাচন দেয়, তাহলে অবশ্যই দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না এবং কোনো দেশের সমর্থন পাবে না। যদি হয় নির্বাচন, তাহলে যে কোনো সময় পরবর্তীতে দেশের অরাজকতা সৃষ্টি হতে পারে, দেশের বিশৃঙ্খলা হতে পারে এবং গণতন্ত্রের মধ্যে যদি সংসদে যদি বিরোধী দলে উপস্থিত না হয়, তাহলে সেই নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায় না। পুরনো পদ্ধতিতে যদি সর্বদলীয় ইনক্লুসিভ নির্বাচন না হয়, তাহলে বর্তমানে যে নির্বাচন আরম্ভ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, সেই নির্বাচনটি কতটি গ্রহণযোগ্যতা পাবে তা আমার বোধগম্য নয়। সম্প্রতি তফসিল ঘোষণা করেছি, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার।